দিল্লি ইসলামাবাদ টানাপোড়েনে সার্কের কার্যক্রম থমকে আছে এমন মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সার্ক পুনরুজ্জীবিত করতে সহযোগিতা দিতে প্রস্তুত ঢাকা। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক অনাস্থা, সীমান্ত অস্থিরতা সহ নানা কারণে সার্ক পিছিয়ে আছে। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার একটি মানচিত্রকে কেন্দ্র করে প্রতিবাদ জানান ভারতীয় হাই কমিশনের এক প্রতিনিধি। সার্ক পুনরুজ্জীবিত করতে চ্যালেঞ্জ, ভূ রাজনীতিক এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে করণীয় নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজের এই আয়োজন। এই সময় সার্ককে পুনরুজ্জীবিত করতে সদস্য দেশগুলোর ইতিবাচক মানসিকতার উপর জোর দেন বক্তারা। মূল প্রবন্ধ উপস্থাপনের এক পর্যায়ে প্রদর্শিত মানচিত্রে জম্মু কাশ্মীরের অবস্থান নিয়ে প্রতিবাদ জানান ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি। Jammu and Kashmir is an integral part of India, and I think the map presented here is not correct. সার্ক সচল করতে রাজনৈতিক দলগুলোর নিজ নিজ জায়গা থেকে জোরালো ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন মূল প্রবন্ধ উপস্থাপক তারেক আহমেদ করিম। Politics has to come to a point where they function reasonably, so it doesn't misfire, the engine doesn't misfire, doesn't lurch, doesn't come to a halt. আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, রাজনৈতিক অনাস্থা, সীমান্ত অস্থিরতা সহ নানা কারণে পিছিয়ে আছে সার্ক। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন সার্কের গতিকে বাধাগ্রস্ত করেছে। বিগত সময়ে সার্ক রাজনৈতিকভাবে সীমাবদ্ধ থাকলেও প্রাতিষ্ঠানিক হিসেবে এটি সবসময় প্রাসঙ্গিক। রাজনৈতিক অনাস্থা, দ্বিপাক্ষিক সম্পর্কের বৈরিতা, সীমান্তের অস্থিরতা সার্ককে ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষভাবে ভারত পাকিস্তান চলমান অস্থিরতা সার্কের কার্যক্রমে সমস্যা তৈরি করেছে। সার্ককে সচল করতে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক এই জোট পুনরুজ্জীবিত করতে কার্যকর ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। সার্কের চ্যালেঞ্জগুলো শুধু রাজনৈতিক নয়, এর প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জও রয়েছে। এর কার্যক্রম বাস্তবায়ন, আর্থিক সক্ষমতা বাড়ানো সহ একে শক্তিশালী করতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অনুষ্ঠানে কৌশলগত সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় সার্ক পুনরুজ্জীবিত করতে জোর দেন বক্তারা। সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।